হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি আলোচনা করব সেই ভিডিওটি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে ভিডিওটি হলো সরল অঙ্কের সরল অঙ্কের নিয়ম। সরল অঙ্ক কয়েকটি নিয়ম আছে। সরল অঙ্ক কয়েকটি নিয়ম হলে ফার্স্ট এবং লাস্ট যে নিয়ম থাকবে সেই নিয়মগুলো আমি আলোচনা করব। সরল অঙ্কের 4টি নিয়ম আছে। আমি সেই 4টি নিয়ম সম্পর্কেই আজকে বলবো। আর সরল অঙ্কের নিয়ম যদি এই 4টি নিয়ম অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনাদের কোনো সমস্যা থাকবে না। যারা ছোট ক্লাসে আছেন, ছোট ক্লাস থেকে বড় ক্লাস পর্যন্ত এই 4টি নিয়মই অনুসরণ করা হয়। তো 4টা নিয়মে আসেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই কথা না বাড়িয়ে। সরল অঙ্কের প্রথম হলো ভাগের কাজ। ভাগের কাজ প্রথমে যদি সরল অঙ্কের প্রথমে আপনাকে ভাগের কাজ করতে হবে। যদি ভাগের কাজ কেউ যদি না করে তাহলে তার অঙ্ক হবে না, কারণ সরল অঙ্কের নিয়মটাই প্রথমে ভাগ দেওয়া করতে হবে। এরপর দ্বিতীয় কাজটা হলো গুণের কাজ। গুণের কাজ আপনি যদি ভাগের কাজ করলেন, যদি 2 নম্বর কাজটা যদি গুণের কাজ যদি না করে, যদি অন্য একটা কাজ করেন, যোগ বা বিয়োগ যদি কোনো একটা করেন, তাহলে আপনার অঙ্কটাই হবে না। কারণ অঙ্কের নিয়মগুলি আছে, সেই নিয়মগুলো মেনে চলতে হবে। অঙ্ক তো কারো কথা শুনে অঙ্ক হবে না। অঙ্কর কিছু নিয়ম ধারা আছে, সেই ধারা অনুযায়ী চলতে হবে। তো আপনারা মনে করেন আপনি যদি চলেন, আপনার কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনি চলেন। তো অঙ্কর সে কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী অঙ্কের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো অনুসরণ করতে হবে, একটার পর একটা পালন করতে হবে। তো প্রথমে ভাগের কাজ ছিল, তারপর গুণের কাজ। আপনি গুণের কাজ করলেন, তাই এরপরে হলো যোগের কাজ। সরি, হ্যাঁ, যোগের কাজ। যোগের কাজ 3 নম্বরটা হলো যোগের কাজ। আপনি প্রথমটা করলেন, দ্বিতীয়টা করলেন এবং 3 নম্বরটা যোগের কাজ করবেন। যোগের কাজ না করলে যোগের কাজ হলো একই সিস্টেম। যদি না করেন আপনার অঙ্কটা পুরো একবার শেষ। যতই কষ্টই করুন না কেন আপনাদের সিরিয়াল অনুযায়ী আসতে হবে। 4 নম্বরটা হলো বিয়োগের কাজ। 4 নাম্বারটা হলো বিয়োগের কাজ। এই 4টা নিয়ম আপনার অনুসরণ করতে হবে। এই 4টা নিয়ম অনুসরণ করলে আপনার অঙ্ক হয়ে যাবে। সর্বশেষ নিয়মটা হলো বিয়োগের কাজ। আপনি সর্বশেষে বিয়োগের কাজটা করতে হবে। তাছাড়া আপনি কখনোই অঙ্ক মেলাতে পারবেন না। আপনি যত বড় হন না কেন, অঙ্কবাজ হন না কেন, আর যত বড় অঙ্কবাজ হন না, তারা এই 4টা নিয়মই অনুসরণ করে। তো আসেন আমরা আগে একটা এক্সাম্পল করে রেখেছি। এই এক্সাম্পলটা আপনাদের দেখাই কীভাবে হয়। আমি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কোনো কিছু দিই নেই। ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়মের এই 4টে নিয়মের ভিত্তি থাকবে। আর ব্র্যাকেটের বাইরে যেগুলি থাকবে সেগুলি আপনি মনে করেন একটা ব্র্যাকেট দিয়ে আটকানো থাকে, কিন্তু ব্র্যাকেটের বাইরে যেইগুলি থাকে, যে সংখ্যাগুলো আছে, ওটা হলো থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গল সবসময় পরে আসে। যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে তাদের আগে কাজ করবে না, মানে থার্ড পার্সন সেইগুলি সবার লাস্টে কাজ করতে হবে। তাহলে আসেন আমরা যদি চলে যাই, এখানে আমি কোনো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট রাখি নাই। এখানে আমি সরাসরি দেখিয়ে দিছি। তো প্রথমে আপনারা দেখেন এখানে 56 আছে, আমি 56 উঠাবো। আচ্ছা, বলে নিই 56 বিয়োগ 6 যোগ 10 গুণ 2 ভাগ 20। তাহলে প্রথমে এবার আমি 56 উঠাচ্ছি, বিয়োগ 6। এখানে আমি আগে ভাগের কাজটাই করব, গুণ। দেখেন এখানে ভাগের কাজের সাথে হলো 2 আর 20 আছে। 2 আর 20 এর সাথে 2 আর 20 এর সাথে ভাগের সম্পর্ক আছে। 2 আর 20 হলো, তাহলে 2 এর ঘর নামতা যদি 10 পর্যন্তই পারে, তাহলে 10 দুগুণে 20, 10 দুগুণে 20, 10 দুগুণে 20 হয়ে গেল ভাগের কাজ। এরপর আমি আবার নিচের লাইনে আসবো, সরি, এরপরে আমি আসার পর 10 এবং 10 এর সাথে গুণের সম্পর্ক। 10 10 100, 10 10 100 হয়ে গেল। এখন আমি আবার নিচের লাইনে আসবো, 56 বিয়োগ দেবো। এখন 6 আর 100-র সাথে যোগের সম্পর্ক। 6 আর 100 যোগ করলে 106। এখন এই 56 থেকে
56 থেকে 106 বিয়োগ করলে 6 থেকে 6 বিয়োগ করলে 0, 0, 8 থেকে 50, 50 থেকে 50 থেকে যদি 85 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে 85। এটা হলো উত্তর। তাহলে খুব সহজে আপনি এই নিয়মগুলো যদি অনুসরণ করেন, 4টা নিয়ম, এই 4টা যদি নিয়ম অনুসরণ করেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এই সরল অঙ্ক কী এবং সরল অঙ্কের যে সমস্যাগুলো থাকবে এই সমস্যাগুলি আপনাকে একদমই দূর হয়ে যাবে। আশা করি সবাই আমার এই অঙ্কটা বুঝতে পারছেন, আমার সরল অঙ্কটা আমি কী বোঝাতে চাচ্ছিলাম। তো এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যদি কেউ এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, বেল দ্য আইকন বাটন অবশ্যই করবে, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাই, এই পর্যন্তই আমার ভিডিওটি।